আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আলোচনা করব অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 1 এর থিওরেম 6। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থিওরেম 6টি 2018 এবং 2022 সালে এসেছে। তাহলে চলো আমরা আজকের এই থিওরেমটি সমাধান করি। সুপ্রিয় শিক্ষার্থী, বলা আছে যে মূল বিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে কি কোণে আবর্তন করতে হবে? থিটা কোণে আবর্তন করতে হবে। তবে ax² + 2hxy + by² = 0 সমীকরণে রূপান্তরিত সমীকরণ আসবে a1x² + 2h1xy + b1y² = 0 হয়। তবে প্রমাণ করতে হবে a + b এবং ab - h² কি রাশি? অচ্যুত রাশি। অচ্যুত মানে অপরিবর্তক রাশি। তাহলে চলো আমরা এটা যদি গ্রাফিক্যালি বুঝতে চাই তাহলে কি আসবে, যে মূল বিন্দুকে আমরা স্থানান্তর করব না, অর্থাৎ এটা যদি আমার কি হয় 0x হয় এবং এটি আমার y, মূল বিন্দুকে স্থানান্তর না করলাম, অক্ষ থেকে থিটা কোণে আবর্তন করলাম। তাহলে থিটা কোণে যদি আবর্তন করি তাহলে পরিবর্তিত অক্ষ আসবে না? তাহলে পরিবর্তিত অক্ষটি আসলো y প্রাইম এবং x প্রাইম। আগের অক্ষ সাপেক্ষে একটি বিন্দু যদি হয় p of x, y, তাহলে পরিবর্তিত অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর স্থানাঙ্ক কি এসে যাবে? x প্রাইম বা x1 বলা যেতে পারে, x1 y1। ঠিক আছে, তাহলে আমার আবর্তনটা আসবে কত? থিটা কোণ। এই যে থিটা কোণ, আচ্ছা এই যে অংশটুকু আছে এটি হবে আমার কি? থিটা। কথা বুঝতে পারছো? অর্থাৎ আমি যদি মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে আমি কি করলাম? রোটেট করলাম। কোন কিসে রোটেট করলাম? থিটা কোণে আবর্তন করলাম। তাহলে আমার পরিবর্তিত অক্ষ সাপেক্ষে যে রূপান্তরিত সমীকরণ যেটি আছে সেটি কি এসে যাবে? a1x² + 2h1xy + b1y² = 0। এই ক্ষেত্রে যখন আমার কি হবে? থিটা কোণে আবর্তন করব, তখন স্থানাঙ্ক x এর পরিবর্তে আমরা কি লিখব? x cos θ - y sin θ, এবং y এর পরিবর্তে লিখব x sin θ + y cos θ। মনে রাখার কৌশল কি? x যা আছে তা স্থির থাকবে, y স্থির থাকবে। এবার x cos θ এর জায়গায় sin θ আসবে, sin θ এর জায়গায় cos θ বসবে, সাথে একটি মাইনাস, প্রথমে মাইনাস ছিল পরে প্লাস হয়ে যাবে, শেষ। এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা एग्जांपल যে থিওরেম যে 6 আছে এই সমাধানের দিকে যাই। শুরুতেই আমাকে কি দেওয়া আছে, যে প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে যে ax² + 2hxy + by² কি 0। এবার অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে রূপান্তরিত সমীকরণ, মূল বিন্দু বা মূল বিন্দুকে স্থির রেখে, স্থানান্তর না করে মানে কি? স্থির রাখা। মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে কি করলে? থিটা কোণে আবর্তন করলে আমি অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে আমি কি করতেছি? এখন মূল বিন্দুকে স্থির রাখতেছি। মূল বিন্দুকে স্থির রেখে যদি থিটা কোণে আবর্তন করি তাহলে রূপান্তরিত সমীকরণটা আসবে কি? রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণটি আসবে x এর পরিবর্তে কি বসাবো? x cos θ - y sin θ² + 2h, x এর পরিবর্তে x cos θ - y sin θ ইনটু y এর পরিবর্তে কি বসাবো? x sin θ + y cos θ। ওকে, প্লাস by², y এর পরিবর্তে কি বসাবো? x sin θ + y cos θ এর স্কয়ার = 0। এইবার এটাকে a - b² এবং এটাকে a + b² সূত্রতে আমরা ভেঙে ফেলবো এবং সাথে a দিয়ে গুণ করে দিব। ax² cos² θ - 2axy sin θ * cos θ প্লাস ay² sin² θ। কিভাবে আসলো? এটি a - b² সূত্রতে পড়লে কি পড়বে? a² - 2ab + b², অর্থাৎ x² cos² θ - 2xy sin θ cos θ + y² sin² θ। সাথে আমার a গুণ আছে, প্রত্যেকের সাথে a গুণ করে দিলাম। ঠিক সেম এখানেও x cos θ দিয়ে পুরোটাই গুণ করব, সাথে 2h গুণ করে দিব। আবার -y sin θ দিয়ে এই সম্পূর্ণটাই গুণ করব, সাথে 2h গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এই 2h দিয়ে কি আসবে?
2h x cos থিটা দিয়ে x sin থিটা গুণ করো, কি এসে যায় x স্কয়ার sin থিটা ইনটু cos থিটা। আবার এই x cos থিটা দিয়ে y cos থিটা গুণ করলে কি আসে, সাথে কি 2h গুণ হয়ে যাবে, তার মানে 2h xy cos স্কয়ার থিটা। ওকে, এইবার y sin থিটা মাইনাস y sin থিটা দিয়ে সম্পূর্ণটা গুণ করব, কি আসবে মাইনাস 2h তো সাথে গুণ থাকবেই, y দিয়ে গুণ করলে কি আসে xy sin স্কয়ার থিটা, xy sin স্কয়ার থিটা মাইনাস এখানের যে মাইনাস y sin থিটা আছে এর সাথে গুণ হবে, কি হবে y স্কয়ার sin থিটা cos থিটা, সাথে কি গুণ 2h গুণ, শেষ হয়ে গেল না, মাইনাস y sin থিটা অর্থাৎ y স্কয়ার sin থিটা cos থিটা সাথে 2h গুণ। এবার এটিকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে আমার, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি পড়ে তাহলে কি আসে দেখো তো, সাথে b গুণ হয়ে যাবে, x স্কয়ার sin থিটা প্লাস 2xy sin থিটা cos থিটা প্লাস y স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0, সাথে একটা b ছিল প্রত্যেক জায়গাতেই b দিয়ে গুণ হয়ে যাবে, এই যে bx স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে আমাকে কমন নিতে হবে। এখন আমি কমন কিভাবে নিব, কতটুকু নিব এবং কোন আদর্শ বা কিসের ভিত্তিতে আমরা কমনটুকু নিব। আমার দেখো তো যে আবর্তন করলে এই যে সমীকরণটা ছিল যে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়ালস টু 0, এর রূপান্তরিত সমীকরণ আমাকে এই ফর্মুলা নিতে হবে না। তাহলে রূপান্তরিত সমীকরণে x স্কয়ারের সহগ কি হয়ে যাবে a1, 2x এর সহগ কি হয়ে যাবে h1 এবং y স্কয়ারের সহগ কি হয়ে যাবে b1। তার মানে প্রথমে আমাকে x স্কয়ার কমন নিতে হবে, x স্কয়ারের সহগ যা থাকবে সেটি কি হয়ে যাবে a1 হয়ে যাবে। তাহলে চলো আমরা কমন নেই। তাহলে x স্কয়ার রিলেটেড পদ কোনটায় আছে, এখানে একটা পদ আছে, তাহলে এখান থেকে আমি কি কমন নিব, x স্কয়ার কমন নিব, থাকে কি x a cos স্কয়ার থিটা। ওকে, আবার x স্কয়ার রিলেটেড পদ আছে এখানে একটা, কি থাকে প্লাস 2h, বাইটাকে আমি 2h না লিখে h 2 sin থিটা cos থিটা লিখলাম। কেন লিখলাম, কারণ আমরা জানি সূত্র 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin to থিটা, এইজন্য আমরা 2 sin থিটা সাথে লিখলাম, ফাইন। আর একটা আমার x স্কয়ার আছে কি এখানে, কমন নিলে কি থাকে b, এটা মনে হয় sin স্কয়ার আসবে, হ্যাঁ কারণ এই যে a প্লাস b হোল স্কয়ার না, তার মানে x স্কয়ার sin স্কয়ার আসবে না, b sin স্কয়ার থিটা। ওকে, এই পর্যন্ত কি কমন নিলাম, x স্কয়ার কমন নিলাম। তাহলে এই যে অংশটুকু আছে পুরোটা কি হয়ে যাবে আমার a1 হয়ে যাবে। ওকে, এইবার আমাকে xy কমন নিতে হবে, সাথে কি 2xy কমন নিব, যা থাকবে সেটি আমার h1 হয়ে যাবে। তাহলে 2h1 ভিতরে যা থাকবে তা, সাথে আমি xy কমন নিতে, তাহলে xy রিলেটেড পদ কোথায় আছে, এখানে আছে xy রিলেটেড পদ, এখানে আছে এই জায়গাটাতে আছে, এবং xy রিলেটেড পদ এই যে, ঠিক আছে। তাহলে চলো এখন এখানে দেখো তো প্রথম পদটা কি আছে, মাইনাস আছে না, তাই আমরা প্লাস কমন নিয়েছি, তাহলে প্রথম মাইনাসটা আমরা একটু পরে লিখবো, সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই, কি কমন নিব, 2 কমন নিয়েছি, xy কমন নিব, থাকবে কি h cos স্কয়ার থিটা। এখন শুরুতে এই মাইনাসটা নিলাম না কেন, যাতে মাইনাসের ফ্র্যাকশনটা আমাকে পেইন না দেয়। এবার আমি এখান থেকে কমন নিব, কি থাকে 2 কমন নিচ্ছি, xy কমন নিচ্ছি, মাইনাস a sin থিটা cos থিটা, মাইনাস a sin থিটা cos থিটা, শেষ। এই অংশটুকু আমার হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে xy, এখানে কি থাকবে 2xy কমন নিচ্ছি, থাকে h sin স্কয়ার থিটা। ওকে, আবার এখান থেকে কি কমন নিচ্ছি, 2xy কমন নিচ্ছি, থাকে কত আমার b sin থিটা cos থিটা প্লাস b sin থিটা cos থিটা। ওকে, তাহলে এই যে অংশটুকু হয়ে গেল আমার h1 প্লাস b1y স্কয়ার, তার মানে y স্কয়ার রিলেটেড পদ আমাকে কমন নিতে হবে। এই যে অংশটুকু y স্কয়ার রিলেটেড পদ আছে এখানে একটা, এইখানে একটা পদ আছে এবং শেষেরটাতে আছে, তাহলে কমন নেই। কি কমন নিচ্ছি এখন, y স্কয়ার কি থাকে a sin স্কয়ার থিটা প্লাস 2h আছে, তার মানে h ইন্টু 2 sin থিটা cos থিটা লিখে ফেলবো, কারণ সূত্র আমার সহজেই পড়ে যায়। আচ্ছা, এরপরে কোন অংশটুকু আছে প্লাস b cos স্কয়ার থিটা, সরি হ্যাঁ b cos স্কয়ার থিটা, কমন কি যাবে আমার y স্কয়ার ইকুয়ালস টু c, সরি 0, কারণ সবগুলো পদ নেওয়া হয়ে গেছে। এখন দেখো তো আমার এই যে অংশটুকু পুরাটুকু কি হয়ে গেছে আমার এখন a1, এই অংশটুকু কি হয়ে গেছে আমার h1,
এবং এই যে নিচের অংশটুকু এটি কি হয়ে গেছে b1। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং, বা এটিকে আমরা ধরে ফেললাম a1 x স্কয়ার প্লাস 2h1 xy প্লাস b1 y স্কয়ার ইকুয়ালস টু 0, যেখানে আমার কি a1 সমান কত, a1 সমান a cos স্কয়ার থিটা, এই যে প্লাস h ইনটু 2 sin থিটা cos থিটা সমান কি লিখতে পারবো আমরা sin 2 থিটা, একবার লিখে দিলাম sin 2 থিটা প্লাস b sin স্কয়ার থিটা। এটা আমার কিসের মান চলে আসলো, a1 এর মান। এবার h1 কত, h1 আসবে পুরাটুকু সহ, অর্থাৎ h1। আমি যদি 2 সহ নেই কোনো সমস্যা নেই, এই অংশটুকু নিলেও চলবে, কোনো সমস্যা নাই। h1 আসবে h cos স্কয়ার থিটা মাইনাস a sin থিটা cos থিটা মাইনাস h sin স্কয়ার থিটা প্লাস b sin থিটা cos থিটা। ওকে, আর b1 কি থাকে আমার, b1 থাকে হচ্ছে a sin স্কয়ার থিটা প্লাস h 2 sin থিটা cos থিটা, কি আসবে sin 2 থিটা, h sin 2 থিটা প্লাস b cos স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা। ওকে, তাহলে আমার এই পর্যন্ত কাজ কমপ্লিট। এইবার আমাকে কি প্রমাণ করতে হবে, a প্লাস b এবং a মাইনাস a স্কয়ার কি রাশি, অচ্যুত রাশি, অর্থাৎ a1 প্লাস b1 সমান কি আসবে আমার a প্লাস b। অর্থাৎ এই যে a1 আর b1 যদি যোগ করে দেই, যোগ করে দিয়ে যদি আমি শুধু কি পাই a প্লাস b পাই, এইটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ কি ab মাইনাস h স্কয়ার ইকুয়ালস টু কি আসবে a1 b1 মাইনাস h1 স্কয়ার। তাহলে চলো আমরা বাকি অংশটুকু প্রমাণ করি। বাকি অংশটুকু প্রমাণের জন্য আমাকে উপর থেকে একটু মুছে দিতে হবে, তাহলে আমি আগে উপর থেকে একটু মুছে দিলাম। এখন আমাকে কি প্রমাণ করতে হবে, a1 প্লাস b1 সমান a প্লাস b। তাহলে a1 প্লাস b1 সমান কি আসে, a cos স্কয়ার থিটা প্লাস h sin 2 থিটা প্লাস b sin স্কয়ার থিটা। এটা হচ্ছে আমার a1। b1 কি আসবে, a sin স্কয়ার থিটা প্লাস h sin 2 থিটা প্লাস b cos স্কয়ার থিটা। ওকে, এখন দেখো তো এখান থেকে a কমন যায়, এই অংশটুকু থেকে এটা থেকেও a কমন যায়। যদি কমন নেই কি থাকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মাইনাস হয়, এই মাইনাস এটা একটু ক্যান্সেল আউট হয়ে যাবে। দেন এখান থেকে যাবে হচ্ছে আমার b, যদি কমন নেই দুটা থেকে কি থেকে যায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে এই অংশটুকুর মান 1, এর অংশটুকুর মান a প্লাস b। সুতরাং a1 b1 ইকুয়ালস টু a প্লাস b। আবার কি প্রমাণ করতে হবে, ab মাইনাস h স্কয়ার ইকুয়ালস টু কি a1 b1 মাইনাস h1 স্কয়ার, অর্থাৎ a1 b1 মাইনাস h1 স্কয়ার সমান কি প্রমাণ করতে হবে, ab মাইনাস h স্কয়ার। তাহলে চলো আমরা a1 কে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি a1 কে, কি আসে, a 2 cos স্কয়ার থিটা প্লাস h ইনটু 2 sin 2 থিটা প্লাস 2 বা a b ইনটু 2 sin স্কয়ার থিটা। দেখো তো আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সমান কি জানি, 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা। তাহলে যে 2 cos স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, 1 প্লাস cos 2 থিটা প্লাস 2 h sin 2 থিটা প্লাস b ইনটু 1 মাইনাস cos 2 থিটা সমান কি জানি 2 sin স্কয়ার থিটা। তাহলে 2 sin স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যাবে, 1 মাইনাস cos 2 থিটা। আর এখানে কি আসবে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা যদি হয়, a দিয়ে গুণ করে দিলে কি আসে, a cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা, এখানে থেকে b মাইনাস b cos 2 থিটা। ওকে, এইবার a প্লাস b একসাথে লিখো, আর a প্লাস b একসাথে লিখলাম প্লাস, এইবার
এখান থেকে কি কমন যায়, cos 2 থিটা কমন যায় না, তাহলে cos 2 থিটা কমন গেলে কি থাকে, a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা। ওকে, আচ্ছা আবার 2b1 কি করব আমরা, 2b1 নির্ণয় করব। 2b1 এ কি আসবে, 2b1 কে 2 দিয়ে গুণ করে দেব, a sin স্কয়ার থিটা মাইনাস 2h sin 2 থিটা প্লাস b ইন্টু 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই অংশটুকু লাগবে না, আর এটা মুছে দিচ্ছি। তার মানে 2 sin স্কয়ার থিটা সমান কি লেখা যাবে, 1 মাইনাস cos 2 থিটা, a দিয়ে গুণ করে দিলে a মাইনাস a cos 2 থিটা মাইনাস 2h sin 2 থিটা প্লাস b 1 প্লাস cos 2 থিটা, তার মানে b cos 2 থিটা। কমন নিলে কি থাকে, এখানে a প্লাস b থাকে এটাতে। এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, cos 2 থিটা cos 2 থিটা কি এসে যাবে, a মাইনাস b cos 2 থিটা মাইনাস 2h sin 2 থিটা। ওকে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, a প্লাস b মাইনাস যদি কমন নেই, a মাইনাস b cos 2 থিটা, ছোট কমন লাগবে না, শুধু এই জনের মানটা আমার লাগবে, এই জন্য মুছতেছি না, a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা। এইবার দেখো তো, আমি যদি 2a1 আর 2b1 গুণ করে দেই, কি চলে আসে আমার, 4a1b1 সমান, এই অংশটুকুকে তুমি যদি a কল্পনা করো আর এই পুরো অংশটাকে তুমি যদি b কল্পনা করো, কি আসে, a প্লাস b। দেখো তো এই অংশটাকে a কল্পনা করলে, সেম এই অংশটুকু যদি b কল্পনা করো, কি আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি আসবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফালানোর জন্য আমি কি করলাম, উপরের যে অংশটুকু আছে অর্থাৎ 2a1 এবং 2b1 এই দুইটার মান কি করে দিব, এখন গুণ করে দিব, কি আসবে, 4a1b1 সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a মানে কত, a প্লাস b, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b মানে কত, এই সম্পূর্ণ অংশটুকু, a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা, 2h প্লাস sin 2 থিটা হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এই অংশটুকু পর্যন্ত থাকুক। আমার দেখো যে a1 b1 এর গুণ কিন্তু চলে আসছে, এরপরে h1 যেটা আছে সেটাকে আমি কি করব, 2h1 যে আছে যে মানটা, এই অংশটুকুকে কি দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, আবার 2h1 2 দিয়ে যদি গুণ করি কি আসে, h ইন্টু 2 cos স্কয়ার থিটা মাইনাস a ইন্টু 2 দিয়ে গুণ করলে 2 sin থিটা cos থিটা সমান কি লেখা যাবে, sin 2 থিটা মাইনাস 2h sin স্কয়ার থিটা প্লাস b ইন্টু sin 2 থিটা। কিভাবে লিখলাম, 2 গুণ হয়ে যাবে sin থিটা cos থিটা, মানে কি আসবে, 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা। ওকে, এবার এই দুটো অংশ থেকে কি কমন যায়, 2h কমন যায়, কি থাকে আমার, 2h যদি কমন নেই, এখানে থাকে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, আর এখান থেকে আমার কি কমন যায়, sin 2 থিটা যদি কমন নেই, কি থাকে, b মাইনাস a sin 2 থিটা। আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos 2 থিটা, 2h cos 2 থিটা। এখান থেকে কমন একটা মাইনাস কমন নিলে কি আসে যায়, a মাইনাস b sin 2 থিটা। এইবার এটিকে যদি বর্গ করি, এবার এটিকে যদি কি করে দেই, বর্গ করে দেই, কি আসে, 4h1 স্কয়ার, এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি আসবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে কত আসবে, 4h স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস 2ab sin 2 থিটা cos 2 থিটা।
তার মানে 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো সিম্পলিফাই যদি করি 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা মাইনাস 4h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা a মাইনাস b হোল স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা। ওকে, এখন আমার কি করতে হবে a1b1 মাইনাস h1 স্কোয়ার না, তাহলে এই যে 4a1b1 মাইনাস 4h1 স্কোয়ার থেকে যদি বিয়োগ দিই তাহলে তোমার এটা হয়ে যায়। এখন দেখো তো এটা যদি আমি লিখি কি আসবে, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা হোল স্কোয়ার, এটি যদি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস হয়ে গেলে কি এসে যাবে মাইনাস 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা প্লাস 4h a মাইনাস বি sin 2 থিটা cos 2 থিটা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা। ওকে, তাহলে চলো আমরা এটা বর্গ সূত্রতে ফেলে দিই। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার থেকে যায় মাইনাস এটা a প্লাস বি হোল স্কোয়ার কি থাকবে a স্কোয়ার প্লাস 2ab তার মানে 4h a মাইনাস বি sin 2 থিটা cos 2 থিটা। ওকে, প্লাস 4h স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা। ওকে, মাইনাস 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা প্লাস 4h a মাইনাস বি sin 2 থিটা cos 2 থিটা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা। ওকে, এবার দেখো তো এই যে মাইনাসের এটা কি চিহ্ন মাইনাস আছে না, তার মানে এই যে চিহ্ন যদি দেখো এই যে বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার কি আসবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, চিহ্ন কি আছে মাইনাস, তাহলে ভিতরে চিহ্ন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটাও কি এসে যাবে মাইনাস এসে যাবে। কথা বুঝেছ, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এবার মাইনাস 4h sin 2 থিটা প্লাস 4h sin 2 থিটা কি যাবে কাটা যাবে। এবার দেখো এই অংশটুকু আর এই অংশটুকু থেকে কি কমন যায় মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কমন যায় না, এখান থেকে কি কমন যাবে sin স্কোয়ার 2 থিটা সরি a 4h স্কোয়ার কমন যাবে দুইটা থেকে। তাহলে চলো আমরা কমন গুলো নিই, তাহলে এখানে থাকে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি কমন নেই sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা থেকে যাবে, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার কমন দিলাম মাইনাস সহ, তার মানে sin স্কোয়ার 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা। এবার এখান থেকে কি কমন যায় মাইনাস 4h স্কোয়ার কমন যায়, তাহলে কি থাকে sin স্কোয়ার 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা। তাহলে এখানে আমার কি থাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার, এর মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। এখন উভয় জায়গা থেকে 4 কমন নিয়ে বাদ দিয়ে দাও, a1b1 মাইনাস h1 স্কোয়ার সমান কি লিখবা 4ab একটা সূত্র আছে না 4ab a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4ab 4 তো বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানে কি থাকে ab মাইনাস h স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আর এই জায়গাটা কি বুঝছো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় 4ab না, তাহলে 4 আর এখানে যে কমন নিয়েছিলাম 4 বাদ দেওয়া যায়, এই হচ্ছে আমার এটা সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথটি একটু দৈর্ঘ্য বড় হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে 2 থেকে 3 বার বা 4 বার প্র্যাকটিস করলে এই সমস্যাটি তোমরা দ্রুততার সাথে সমাধান করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।